ইরাকে প্রত্যেক ঘরে ঘরে 4 চাকা গাড়ি আছে, কিন্তু শব্দ দূষণ নাই। রাস্তায় গাড়ির কোনো হরন নাই, একদমই নাই। গাড়ির হরন লাগেই না। এত পরিমাণে রোডে গাড়ি আছে, তারপরেও হরন লাগে না। অবিশ্বাস্য অবিশ্বাস্য হইলেও এটা একদম 100% সত্য কথা বলতেছি আমি, কোনো গালগপ্প না। আপনাদের পরিচিত যদি কেউ থাকে ইরাকে, জিজ্ঞেস করতে পারেন। হরন দেয় না। হরন দেয়, যদি হরন দেয় তাহলে বুঝে নেবেন ওর পরিচিত কোনো লোক আছে পাশে, সেই জন্য হরন দিল, মানে সালাম দিল। এই হইতেছে হরন দেওয়ার একমাত্র কারণ, এছাড়া হরন দেয় না। আর এই যে গান বাজনা, গান বাজনার কথা বলি, ইরাকে কোনো রাস্তাঘাটে কোনো বিয়ের উৎসব, বিয়ের অনুষ্ঠানে ফুল সাউন্ডে কোথাও বাইরে গান শুনতে পাবেন না। গান বাজায় না, গান বাজায় না। আমাদের বাংলাদেশে যে অবস্থা, গাড়ির হরন যে কোনো সময় মনে চাইলেই গাড়ি হরন মারে। হ্যাঁ, মনে চাইলেই রাস্তাতে বক্স ফুল সাউন্ড দিয়ে বাজায়। মানে বিধিগিচ্ছে অবস্থা, বিধিগিচ্ছে অবস্থা। শব্দ দূষণ কয় কারে? কিন্তু এই দেশে এরকম না। এই দেশে কেউ বাইরে বক্স বাজায় না, গান বাজায় না। হ্যাঁ, আর গাড়ির হর্নও দেয় না। আমি যে গত শুক্রবারে বাজারে গেছি বাসে করে, বাস হর্ন দিছে। হর্ন দিছে কি জন্য? হর্ন দেওয়ার কারণ হইতেছে সামনে একটা পার হইতেছিল, ভ্যান, মানে ওইখানে ফল ফুড বেছে ওই ভ্যান পার হইতেছিল। তো ওইটা দেখার পরেও বাস চালায় হর্ন দিছে। এইটার লেগে প্রায় ঝগড়া লাগার অবস্থা। ঝগড়া লাগার অবস্থা মানে কারণ হলো, তুই দেখতেছস আমি পার হইতেছি, তারপরে হর্ন দিলি কি এর লেগে? এই হইতেছে কারণ। হ্যাঁ, এটা এই দেশে কোনো শব্দ দূষণ নাই। হর্ন দেওয়াটা পছন্দই করে না, পছন্দই করে না। আমি মোটেও গালগপ্প করতেছি না, একদমই শব্দ দূষণ নাই। হ্যাঁ, হর্ন দেওয়াটা একদমই পছন্দ করে না এই দেশের মানুষ। আর আমাদের বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশে হর্ন দেয়, হ্যাঁ, গাড়িওয়ালা যেভাবে হর্ন দেয় মনে হয় 4 চাকা গাড়ি ওর আছে আর কারো নাই, সেই জন্যেই হর্ন দিতেছে, সেই জন্যেই হর্ন দিতেছে, এরকম বোঝায়। হ্যাঁ, আর এদেশে অনুষ্ঠান উৎসব হইলে কোনো বক্সের সাউন্ড শুনতে পাবেন না। কোনো বিয়ের উৎসবে কোনো গান বাজনার সাউন্ড আপনি শুনতে পাবেন না। গান বাজনার সাউন্ড শুনতে চাইলে হয়তো করতে হবো, আপনার এই বিয়ের উৎসব কমিউনিটি সেন্টারে যেগুলো উৎসব করে ওইখানে হইতে পারে।